আমাকে অযথা হয়রানি করার জন্য, আমার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য, হ্যাঁ, এবং আমার ওয়াইফকেও হয়রানি করার জন্য এই ধরনের একটি অসৎ উদ্দেশ্যপ্রণীতভাবে এই ধরনের একের পর এক মিথ্যা মামলা করে আমাদেরকে হয়রানি করা হচ্ছে। কিন্তু আমি মহান আল্লাহ তাআলার আমাদের অশেষ দয়া এবং দেশের আইনের প্রতি আমি আগেই বলেছি শ্রদ্ধাশীল, কোর্টের প্রতি আমার বিজ্ঞ কোর্টের প্রতি আমার আস্থা বিশ্বাস রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমার আস্থা বিশ্বাস রয়েছে। এতে করে আমি প্রতিটি তদন্তেই ন্যায় বিচার পেয়েছি এবং সত্য উদ্ঘাটিত হয়েছে। আমার তো অবশ্যই আমি হয়রানির শিকার হচ্ছি, আমার মান সম্মানের উপর আঘাত এসেছে, আমার পারিবারিক জীবনের উপর আঘাত এসেছে। আমার নামে প্রথম যে মামলাটি হয় সেটি সম্পূর্ণ মিথ্যা একটি মামলা করা হয় ঠাকুরগাঁয়ে একটি কিডন্যাপ মামলা করা হয়, সম্পূর্ণ মিথ্যা। এবং ঠাকুরগাঁও যে পুলিশ তারা এটাকে একটি ফাইনাল রিপোর্ট দেয়, সেখানে বলে এটা সম্পূর্ণ একটি মিথ্যা মামলা বলে উদ্দেশ্য প্রণীত। তারপরে সেই মামলা ঠাকুরগাঁয়ের বিজ্ঞ কোর্ট অ্যাকসেপ্ট করে নেয় ফাইনাল রিপোর্টে, সেখানে আমাকে অব্যাহতি দেওয়া হয়। তারপরেও আবার আমার নামে সাইবার ট্রাইব্যুনাল একটি মামলা করা হয়। সাইবার ট্রাইব্যুনালের আমি জানতাম না, কিন্তু বিজ্ঞ কোর্ট সেই মামলাটি খারিজ করে দেয়। বিজ্ঞ কোর্ট সেই ফাইনাল রিপোর্টটি অ্যাকসেপ্ট করেছে এবং মামলা থেকে আমাদেরকে অব্যাহতি প্রদান করেছে। তো এটাতে বারবার একটা জিনিস বারবারই কিন্তু প্রমাণিত হচ্ছে যে আমাকে অযথা হয়রানি করার জন্য, আমার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য, এবং আমার ওয়াইফকেও হয়রানি করার জন্য এই ধরনের একটি অসৎ উদ্দেশ্যপ্রণীতভাবে এই ধরনের একের পর এক মিথ্যা মামলা করে আমাদেরকে হয়রানি করা হচ্ছে। আমাকে অযথা হয়রানি করার জন্য, আমার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য, এবং আমার ওয়াইফকেও হয়রানি করার জন্য এই ধরনের একটি অসৎ উদ্দেশ্যপ্রণীতভাবে এই ধরনের একের পর এক মিথ্যা মামলা করে আমাদেরকে হয়রানি করা হচ্ছে। কিন্তু আমি মহান আল্লাহ তাআলার আমাদের অশেষ দয়া এবং দেশের আইনের প্রতি আমি আগেই বলেছি শ্রদ্ধাশীল, কোর্টের প্রতি আমার বিজ্ঞ কোর্টের প্রতি আমার আস্থা বিশ্বাস রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমার আস্থা বিশ্বাস রয়েছে। এতে করে আমি প্রতিটি তদন্তেই ন্যায় বিচার পেয়েছি এবং সত্য উদ্ঘাটিত হয়েছে। আমার তো অবশ্যই আমি হয়রানির শিকার হচ্ছি, আমার মান সম্মানের উপর আঘাত এসেছে, আমার পারিবারিক জীবনের উপর আঘাত এসেছে। আমার নামে প্রথম যে মামলাটি হয় সেটি সম্পূর্ণ মিথ্যা একটি মামলা করা হয় ঠাকুরগাঁয়ে একটি কিডন্যাপ মামলা করা হয়, সম্পূর্ণ মিথ্যা। এবং ঠাকুরগাঁও যে বিজ্ঞ কোর্ট সেই ফাইনাল রিপোর্টটি অ্যাকসেপ্ট করেছে এবং মামলা থেকে আমাদেরকে অব্যাহতি প্রদান করেছে। তো এটাতে বারবার একটা জিনিস বারবারই কিন্তু প্রমাণিত হচ্ছে যে আমাকে অযথা হয়রানি করার জন্য, আমার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য, এবং আমার ওয়াইফকেও হয়রানি করার জন্য এই ধরনের একটি অসৎ উদ্দেশ্যপ্রণীতভাবে এই ধরনের একের পর এক মিথ্যা মামলা করে আমাদেরকে হয়রানি করা হচ্ছে। পুলিশ তারা এটাকে একটি ফাইনাল রিপোর্ট দেয়, সেখানে বলে এটা সম্পূর্ণ একটি মিথ্যা মামলা বলে উদ্দেশ্য প্রণীত। তারপরে সেই মামলা ঠাকুরগাঁয়ের বিজ্ঞ কোর্ট অ্যাকসেপ্ট করে নেয় ফাইনাল রিপোর্টে, সেখানে আমাকে অব্যাহতি দেওয়া হয়। তারপরেও আবার আমার নামে সাইবার ট্রাইব্যুনাল একটি মামলা করা হয়। সাইবার ট্রাইব্যুনালের আমি জানতাম না, কিন্তু বিজ্ঞ কোর্ট সেই মামলাটি খারিজ করে দেয়।